ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। যে দেশ কম দামে দ্রুত পণ্য দেবে সে দেশ থেকেই আমদানি করবে বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ও পরিষদের সভা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের ব্যবসায়ীরা তাদের রাজনীতিবিদদের কথায় বিভ্রান্ত হবেন না বলেও আশা করেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক আলোচনা সভায় অংশ নিয়ে বলেন, দেশে রিজার্ভ ছিল $48 বিলিয়ন, যা এখন হয়েছে $24 বিলিয়ন। আওয়ামী লীগ সরকারের সময়ে রিজার্ভের টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এর প্রভাব ব্যবসা বাণিজ্যে পড়ার আশঙ্কা করছেন অনেকে। ভারতের দিক থেকেও রাজনীতিবিদরা বাণিজ্য না করার হুমকিও দিচ্ছেন। তবে এগুলো রাজনৈতিক কথা বলে উড়িয়ে দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সরকারি ক্রয় ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো টানাপোড়েন হবে না। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। এ সময় উপদেষ্টা দাবি করেন, বাজার পরিস্থিতি ভালো হচ্ছে। প্রত্যাশা অনুযায়ী দাম না কমার পেছনে সরবরাহ ব্যবস্থাকে দায়ী করেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, চাল ও মসুর ডাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে, আর সয়াবিন তেল সংকট নিরসনেও কাজ চলছে। এদিকে বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ.এম. মনসুর বলেন, রিজার্ভ $48 বিলিয়ন ছিল, যা এখন হয়েছে $24 বিলিয়ন, অর্থাৎ বাকি টাকাটা বাইরে চলে গেছে। আমানত বৃদ্ধি ও টাকা পাচার বন্ধ করতে না পারলে ব্যাংক ও অর্থনৈতিক খাতের প্রবৃদ্ধি হবে না। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য টাকা পাচার বন্ধ করতে হবে বলেও মনে করেন তিনি। সাজ্জাদ হুসাইন, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।